সুপ্রিয় দর্শক, অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং 10 থেকে 12 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে সরকার। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ-উর রহমান। প্রিয় দর্শক, আপনারা জানেন এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের আলোচনা যেমন হচ্ছে, সমালোচনা হচ্ছে। আলোচনা এবং সমালোচনা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। 5 আগস্টের পরে আপনারা জানেন সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি মেয়র, পৌরসভা মেয়র সহ জেলা পরিষদ এর চেয়ারম্যান পর্যন্ত সবাই পলাতক রয়েছে। মূলত জেলা পরিষদগুলিতে প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার এবং যে সমস্ত পৌরসভাগুলি রয়েছে সে সমস্ত পৌরসভায় ইউএনও মহোদয়কে সে সমস্ত পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন সরকার। এবং তার পাশাপাশি স্থানীয় যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ যেগুলি রয়েছে সেখানে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে দায়িত্ব পালন চলছে। যেহেতু নির্বাচিত কোনো জনপ্রতিনিধি ওই সমস্ত পর্যায়ে নেই, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই মূলত। সে কারণে অনেকে আশা করেছিলেন যে যেহেতু নাগরিক যে সুযোগ সুবিধাগুলি সরকার জনগণ প্রাপ্য ওই সমস্ত প্রতিষ্ঠানগুলি থেকে সেগুলি পেতে সাধারণ নাগরিকের অনেক ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। তার পাশাপাশি যেহেতু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে, সবার ধারণা ছিল 1 থেকে 2 মাসের মধ্যেই এই স্থানীয় সরকার নির্বাচনগুলি ধাপে ধাপে সম্পন্ন হবে। কিন্তু আমরা দেখতে পেলাম সেটি দীর্ঘায়িত হতে হতে বর্তমান প্রায়, আপনি যদি হিসাব করেন, 7 থেকে 8 মাস 9 মাসের মাথায় চলে যাবে। যদিও সরকারের এখানে একটি যুক্তি রয়েছে, সেই যুক্তিটি হচ্ছে বর্তমান বর্ষা মৌসুম চলছে। আমি যে মুহূর্তে ভিডিও করছি তখনও বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যেহেতু আমি চট্টগ্রামে থাকি, চট্টগ্রামে আজকে 5 দিন ধরে প্রচুর ভারী বর্ষণ, নিচু এলাকাগুলি প্লাবিত হয়ে গেছে। অর্থাৎ সাধারণ জনগণের কষ্টের সীমা নেই। এই মুহূর্তে যদি নির্বাচনের ডেট ফিক্স করা হতো তাহলে সেই নির্বাচন কখনো অনুষ্ঠিত করা যেত না। কারণ আপনারা জানেন গ্রাম অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় যেখানে ভোট কেন্দ্র স্থাপন করার কথা, মূলত ভোট কেন্দ্র স্থাপন করা হয় বিভিন্ন স্কুল, কলেজ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। সেক্ষেত্রে একটি বড় ধরনের বাধ্যবাধকতার মুখে, জটিলতার মুখে পড়তে হতো। প্রিয় দর্শক, এবার অক্টোবরেই ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পরবর্তীতে 10 থেকে 12 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সবগুলি ধাপ অতিক্রম করবে। প্রিয় দর্শক, এখানে জাহেদুর রহমান কি বলেছেন সেটি আমি দৈনিক প্রথম আলো থেকে আপনাদের সামনে একটু তুলে দিচ্ছি। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণার করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন করার চিন্তা রয়েছে নির্বাচন কমিশন ও ইসির।
ইউপি নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে বরাত দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রাথমিক রূপরেখা প্রণয়ন করছে ইসি। ইউপি উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা যেতে পারে। জাহিদুর রহমান জানান, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। এই নির্বাচন শুরু হওয়ার পর 10 থেকে 12 মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি রয়েছে। কোনো কোনো ইউনিয়ন পরিষদের মেয়াদ 5 বছর পূর্ণ হয়েছে। সেই তথ্য জেলা প্রশাসকের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং 2024-27 অর্থ বছরের বাজেটেও স্থানীয় সরকার নির্বাচনের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে। ইসি ও সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, স্থানীয় সরকার প্রায় 6 স্তরের এসব নির্বাচিত প্রতিনিধি নেই, এ কারণে একসঙ্গে সব নির্বাচন না করে ধাপে ধাপে ভোট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সীমানা নির্ধারণ, আইন ও নীতিমালা সংশোধন, আচরণবিধি চূড়ান্ত করা এবং সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের উপর চূড়ান্ত সময়সূচি নির্ভর করবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিটি প্রস্তুতি এগিয়ে নেওয়ার কথা বলেছে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের হাই কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আগামী ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি রয়েছে। কোনো ইউনিয়ন পরিষদের মেয়াদ 4 বছর পূর্ণ হয়েছে, সেই তথ্য জেলা প্রশাসকের মাধ্যমে গ্রহণ করা হয়েছে। 2024-27 অর্থ বছরের বাজেটেও স্থানীয় সরকার নির্বাচনের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে বলা আছে, কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচনের মাধ্যমে গঠিত পরিষদের প্রথম সভা থেকে 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগের 180 দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানায়, সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের 21 জুন। ওই দিন প্রথম ধাপে 204টি ইউনিয়ন পরিষদের ভোট হয় এবং 204টি ইউনিয়ন পরিষদ বরিশাল, ঝালকাঠি, ফিরোজপুর, ভোলা, বগুড়া এবং পটুয়াখালী জেলার এসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিগত সরকারের মতো বর্তমান সরকারেরও কয়েক দফে ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে। এদিকে নির্বাচন কমিশন আব্দুল আল রহমানের মাসুফ বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রায় 4500-এর বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আইন, বিধিমালা এবং আচরণবিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আচরণবিধির খসড়া ইতিমধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও সাধারণ মানুষের মতামত যাচাই বাছাই করে প্রয়োজনীয় সংযোজন বিয়োজনের পর আচরণবিধি চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিশনার আব্দুল্লাহ মাসুদ গত সোমবার নির্বাচন ভবনের রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED এক অনুষ্ঠানে বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের অনেক বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় প্রয়োজন। সীমানা নির্ধারণ থেকে শুরু করে বিভিন্ন সরকারের সংশ্লিষ্ট স্তরের সঙ্গে যুক্ত। তাই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অলিখিত আলোচনা ছাড়া ইসির পক্ষে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া
সঙ্গত হবে না। তবে ইসি অক্টোবরকে সামনে রেখে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।